ঈদ চলে গেছে সেই কবে, কিন্তু ঈদের আমেজময় সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো যেন শেষই হচ্ছে না। তো আজকে আমি আমার দেবরের বাসার পরের পর্ব শেয়ার করতে যাচ্ছি, যেখানে আপনারা দেখবেন আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম। চলুন শুরু করা যাক। দিনটা ছিল মূলত মার্চের 24 তারিখ। তো আমাদের অলরেডি দুপুরে খাওয়া দাওয়া শেষ। এরপর আমরা জানতে পারলাম এখানে একটা পার্ক হয়েছে। তো ভাবলাম আচ্ছা সবাই মিলে একটু পার্কে ঘোরাঘুরি করে আসি, যাওয়ার আগে একটু ফটোশ্যুট তো করাই যায়। আমার দেবর আর জামিল একটু খুনসুটি করছিল, যেটা একটু আপনাদের সামনে নিয়ে আসলাম, যে জিনিসটা আসলে আমাদের জন্য বেশ মজার ছিল। তো আমরা সবাই অলরেডি রেডি হয়ে গেছি, তখন রেডি হয়ে আমরা নিচে চলে গেলাম। এরপর আমি বুঝতে পারছিলাম না যেটা কত দূর, তো ওরাও আগে যায়নি বলল। তো পার্কটার নাম হচ্ছে নাহার পার্ক আমার যতদূর মনে পড়ে। এখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে গেছিলাম, মোটামুটি 3টা রিক্সা বলতে টেসলাতেই আমাদের হয়ে গেছে। তো ওখানে আমাদের যেতে আসলে খুব একটা সময় লাগেনি। আর যেহেতু একটু একটু গ্রামীণ পরিবেশ, আশেপাশে রাস্তাঘাটগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো গল্প করতে করতেই পার হয়ে গেল, যদিও এক্স্যাক্টলি গ্রাম আসলে এটা বলা যাবে না, তবে একটা হচ্ছে ভাইব আছে এরকম আর কি। তো যাই হোক, এরপর হলো আমরা যখন যাচ্ছি তখন আমার মনে হচ্ছিল যে আসলে একটা ঘোরার মুডে আছি এখন। তো আমি ভেবেছিলাম পার্কটা অনেক দূর হবে, ব্যাপারটা আসলে মোটেও তা ছিল না। জাস্ট অল্প একটু, আমার মনে হয়েছে এটা ওয়াকিং ডিস্টেন্স, মানে একটু গল্প করতে করতে হেঁটে হেঁটেও চলে আসা যাবে এরকম। তো পার্কের এন্ট্রিতেই হচ্ছে একটা ওদের রেস্টুরেন্ট আছে, আর হচ্ছে চারপাশটা বেশ সুন্দর খোলামেলা। আর গিয়েই হলো ঢোকার মুখে আমরা টিকিট করলাম, টিকিট করে এরপর ঢুকে যাওয়ার পালা। তো আমরা ওয়েট করছিলাম সবাই একসাথে ঢুকবো, একসাথে আসার পরে আমরা টিকিট করে নিলাম। তো এখানে একটা টার্ফ আছে যেখানে হচ্ছে সবাই খেলছিল, বাচ্চা কাচ্চা, শুধু বাচ্চা বললে ভুল হবে, বড়রাও খেলছিল। তো টার্ফের সাইডটাতে যাইনি, আমরা এখন ডিরেক্ট ঢুকলাম। এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এরকম, অনেকগুলো কালারফুল ছাতা দিয়ে সাজানো, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা ফটোশ্যুট শুরু করে দিলাম অ্যাজ ইউজুয়াল। আর এখানে খুব সুন্দর একটা গেট করা হয়েছে, যেখানে ফুল এসে গেটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ঝর্ণা আছে, ঝর্ণার সামনে গিয়ে আমরা সবাই একটা ছবি নিলাম, যে আচ্ছা সবাই মিলে একটু ছবি তুলি। তো ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস আপনারা বলতে পারেন এটা। বাট ওদিন এত ক্রাউড ছিল, এত ভিড় ছিল, ওইভাবে আসলে ঘুরে মজা পাচ্ছিলাম না। মনে হচ্ছিল পুরো এরিয়ার আশেপাশের সব মানুষজন মনে হয় চলে এসছে ওখানে। তো যাই হোক, মানুষ আসবে, ঈদের ছুটিতে সবাই বেড়াচ্ছে, এই জিনিসটা আসলে বলার কিছু নেই। তো যার যার বেড়ানো তার তার, কিন্তু আমরা যেহেতু একটু গ্যাং বড়, আমরা আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ ছবি তোলার পরেই আমি, ইফতু, রায়হান আমরা এক পথে চলে যাই এবং অন্যরা এক পথে চলে যায়, এবং আমরা একজন একজনকে খুঁজে পাচ্ছিলাম না, এরকম একটা পরিস্থিতি। তো যেটা সবচেয়ে সুন্দর বিষয় ছিল সূর্যমুখী ফুল, অনেকগুলো লোকেশনে ছোট ছোট জায়গায় অনেকগুলো সূর্যমুখী ফুল ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। বেশ কিছু রাইড আছে এখানে, বাচ্চারা ভালো এনজয় করবে। আর বোট ছিল, আর হচ্ছে এখানে জাস্ট একটা পুকুর বা লেকের উপর দিয়ে একটা জাস্ট ব্রিজের মতো করেছে, অনেকটা কাইন্ড অফ দেখতে ঝুলন্ত ব্রিজ টাইপ। তো ভালোই লাগছিল আশেপাশে। একটু ছোট মনে হয়েছে, এক্স্যাক্টলি এই লোকেশনের জন্য ছোট বলবো না, মানে এখানে তো হয়তো ঈদ দেখে এত মানুষ, অন্যান্য সময় আসলে এই পরিমাণ মানুষ থাকে কি না আমার জানা নেই। বসার পর্যাপ্ত স্পেস আছে, স্পেস থাকলেও যেহেতু মানুষ বেশি ছিল তার কারণে সবগুলো স্পেসে অকিউপাইড ছিল। তো ছোট একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা নিয়ে আমি একটু বলি, এটাতে যদি একটু চারপাশে কাভার দেওয়া থাকতো তাহলে সবাই একটু ভালো এনজয় করতে পারতো। এখন যেটা হয়েছে ওটা একটু ওপেন, সবাই দেখতে পাচ্ছে, তো এটা একটু মনে হয় আমার একটু আলাদা করা দরকার ছিল। তো বাচ্চাদের একটা হচ্ছে মানে নিজেদের মতো খেলাধুলার একটা জায়গা আছে, যেখানে তারা ইচ্ছা মতো খেলতে পারবে। এরপর আমরা চলে এসেছি ট্রেনের টিকিট করলাম, ট্রেনের টিকিট করে আমরা উঠে গেছি ট্রেনে। তো এই তো মোটামুটি এইসব করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে সেটা একটুও বুঝতে পারিনি। আর
আমাদের ফাইজা বুড়ি তখন ঘুমাচ্ছে, ইলহাম বুড়ি তো ভালোই মজা করছে, উমাইজা বুড়িও মজা করছে, মোটামুটি সবাই বেশ মজা করেছে। তো এইভাবে ঘোরাঘুরি করতে করতে খুবই ভালো সময়ের মধ্য দিয়ে আমাদের টাইমটা যে কখন একেবারে বলতে পারেন মাগরিবের টাইম হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। তো ভাবলাম যে এখানে আর বেশি ঘোরাঘুরি করে লাভ নেই, অল্প একটু ছবি টবি তুলি, আমরা এবার আমাদের গন্তব্যে চলে যাই। কারণ সেদিন কিন্তু ইলহাম বুড়ির জন্মদিন ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা কেক টেক কাটবো, এর পরের কাহিনী পরের ব্লগে দেখবেন। আপাতত এটা শেষ করি এই সুন্দর ভিউটার মধ্য দিয়ে। বাসায় এসে তো বাচ্চারা খুবই এক্সস্টেড, এটা দেখতে দেখতে নেক্সট ব্লগের ওয়েট করেন।